আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব গড় নির্ণয় থেকে কিভাবে শর্টকাটে আমরা ম্যাথগুলা সমাধান করতে পারি। তো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 2-3টা গড় আমি এখানে দেখাবো এবং আশা করি এই নিয়ম ফলো করলে আপনারা খুব সহজে গড় নির্ণয়ের অঙ্কগুলা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা আছে 3টি সংখ্যার গড় 24, 2টি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? অর্থাৎ আপনাকে 3টি সংখ্যার গড় দেওয়া আছে এবং 2টা সংখ্যা বলে দেওয়া আছে, একটি সংখ্যাকে বের করতে হবে। তো দেখেন, আমরা জানি গড় দেওয়া আছে 24, তাহলে এই গড়ের সমষ্টি বা মোট কত হবে? অর্থাৎ 3টি সংখ্যা, তাহলে 3 গুণ 24, তাহলে 3 24 হয় 72। ওকে, পরের অংশে আসেন, 2টি সংখ্যা কত বলছে? 21 এবং 23। অপর একটা সংখ্যা কত? তাহলে নিশ্চয়ই অজানা রাশিটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে 21 প্লাস 23 প্লাস এক্স, এই তিনটা যোগ করলেই কার সমান হবে? 72 সমান হবে। আর এর ভিতর থেকে তাহলে মিসিং যে সংখ্যাটা আছে, তৃতীয় সংখ্যাটা, সেটা সহজে বের করতে পারবো। তাহলে 21 যোগ 23 যোগ এক্স সমান কত? 72। 21 আর 23 যোগ করলে কত হয়? 44। তাহলে এক্স প্লাস 44 সমান সমান কত? 72। দেন এখন যেহেতু অজানা রাশিটাকে বের করতে হবে, তাহলে এক্সটাকে এপাশে রাখলাম আর 72 থেকে 44কে বাদ দিলাম, দিলে কত থাকে? 21। এবং এই 21ই কিন্তু আমার সেই তৃতীয় সংখ্যাটি বা এক্স এর মান। আশা করি বুঝতে পারছেন। তো দ্বিতীয় অঙ্কটি দেখি, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার কত? 70 দেওয়া আছে। তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় কত? 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার কত দেওয়া আছে? 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? আচ্ছা, আমরা একটু খণ্ড খণ্ড করে নিই। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার কত? 70। তাহলে 100-র সাথে প্রথমে 70কে গুণ করে আপনি মোট নাম্বার বের করে নেন। তাহলে মোট নাম্বার 100 গুণ 70 সমান কত? 7000। ওকে, এরপরে আসেন, এদের মধ্যে 60 জন ছাত্রীর মোট নাম্বার কত? 75। তাহলে 60 জন ছাত্রীর এবার মোট বা সমষ্টি নাম্বার বের করে নেন। তাহলে 75 গুণ 60 সমান কত হলো? 4500। ঠিক আছে, এখন এই মোট 70 থেকে 100 জন থেকে 60 জন ছাত্রীকে বাদ দিয়ে দেন, তাহলে কত হয়? 2500। এখন দেখেন, আমার টোটাল ছাত্র ছিল কতজন? 100 জন। তার ভিতর থেকে কত হয়েছে? 60 জনের ছাত্রী ছিল, তাহলে ছাত্র আছে কতজন? নিশ্চয়ই 40 জন। তাহলে এই 2500কে 40 দিয়ে ভাগ দেন, তাহলে কত হলো? 62.5। তাহলে ছাত্রদের গড় নাম্বার কত? 62.5। আর সমষ্টি কত? 2500। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং তৃতীয় ম্যাথটি দেখেন, 5টি সংখ্যার গড় কত? 6। 3টি সংখ্যার গড় 8 হলে অবশিষ্ট 2টি সংখ্যার গড় কত? তাহলে খুব সহজে আশা করি এটা আপনারা করতে পারবেন যে 5টি সংখ্যা, তাহলে 5 গুণ 6, তাহলে 5 গুণ 6 মোট কত হবে? তাহলে মোট 5 গুণ 6 সমান সমান কত হলো? 5 ছক 30। আচ্ছা, 3টি সংখ্যার গড় কত আছে? 8। তাহলে 3টি সংখ্যার মোট কত হবে? 24। 3 8টা 24। তাহলে মোট 3টে হবে, মোট 3টা। তাহলে 3 গুণ 8 সমান সমান কত হবে? 24। তাহলে 24 থেকে বাদ দিলে কত হয়? 6। তাহলে অবশিষ্ট 2টি সংখ্যা কত হবে? তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। তাহলে 3 আর 3 6 আর 24 30, তাহলে সমান। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ত্রিপলি নলেজ SJS ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।